নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাচ্চাদের সামার ভ্যাকেশানের ছুটি পড়ে গেছে। এখন বাজে প্রায় সন্ধে 6টা। সন্ধে 6টা বলা যাবে না, এখানে বলতে হবে বিকেল 6টা। কেন কি দেখতেই পাচ্ছেন অনেক রোদ্দুর রয়েছে এখন। বোম্বেতে একটু দেরি করেই সন্ধে হয়। তো আমাদের ট্রেন আছে আজকের। ট্রেনটা ছিল তো 5:30টায়, কিন্তু SMS আসলো বেরোনোর আগে যে 1 ঘন্টা লেট আছে। বাড়ি থেকে রেলওয়ে স্টেশন আধা ঘন্টা লাগে। তো আমরা তাই 6টার দিকেই বেরিয়েছি। এবার হাজব্যান্ড আমাদের সাথে যাবে না, ওর অফিসের ছুটি নেই। তো তাই জন্য আমি, দুটো বাচ্চার মা, পাপা। অনেক দৌড়ে দৌড়ে তো পৌঁছালাম রেলওয়ে স্টেশনে, কিন্তু এখনও ট্রেন আসেনি। বোর্ডে তো দেখাচ্ছে অন টাইম, কিন্তু এখনও 6:30টার বেশি হয়ে গেছে, প্রায় 7টার কাছাকাছি হয়ে গেল, কিন্তু এখনও ট্রেন আসেনি। এই রেলওয়ে স্টেশনটার নাম কল্যাণ রেলওয়ে স্টেশন। এটা আমরা যে নতুন বাড়িতে শিফট করেছি তার থেকে আধা ঘন্টা লাগে আসতে। এবার আমরা দুরন্ততে টিকিট নিয়েছি। তো দুরন্ত ছাড়বে CST থেকে, মুম্বাই CST। ওই CST থেকে একটা স্টপেজের পরে কল্যাণ। এখন বাজে 8টা। কখন 5:30টায় ট্রেন ছিল, আমরা উঠলাম 8টায়। তো যাই হোক, মোটামুটি উঠে আমরা বসেছি। আর ওঠার সাথে সাথেই আমাদের স্ন্যাক্স দিয়েছে। এই ট্রেনটায় তো খাবার দেয়, তাই জন্য আর কোনো খাবার আমরা নিয়ে আসিনি। ওর বাবার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। কদিন পাপা আর মা এসেছিল, আর আমরা ছিলাম সবাই একসাথে, ঘরটা বেশ ভরা ভরা ছিল। হঠাৎ করে একা হয়ে গেল। ট্রেন জার্নিতে এই জানালা দিয়ে বাইরের যেই নাজারাটা দেখতে আমার মনে হয় সবারই ভালো লাগে, তাই না? তবে আজকাল ট্রেন জার্নিটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। টাইমটা এত বেশি নেয়, প্রত্যেকটা ট্রেনই লেট। মিনিমাম 4-5 ঘন্টা 6 ঘন্টা করে লেট থাকছে। যারা ধরুন অফিসিয়াল কোনো কাজে যাচ্ছে তাদের জন্য কতটা কষ্টকর হয়ে যায়। এতটা সময় লেট থাকলে সবাই তো আর ফ্লাইটের টিকিটটা অ্যাফোর্ড করতে পারে না। আমাদের এই ট্রেনটাও প্রায় 2.5-3 ঘন্টা মতন লেট। তো জানি না, ধীরে ধীরে হয়তো বাড়বে এই সময়টা। এটা আজকেরই পৌঁছানোর কথা আমাদের, মানে কাল উঠেছি। আজকে সন্ধে 8:30টায় নামার কথা, কিন্তু এখনও তো প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেট হয়ে গেছে। বাচ্চা দুটো এত মোবাইল দেখছে, বারণও করা যাচ্ছে না। ওই দেখুন, ওপরে বসে দুজনে মোবাইল দেখছে। একটু বারণ করলে নেমে আসে, আর ছেলেটা ওই উপরে নিচে বারবার করতে গিয়ে একবার পড়েও গেল। শুধু বাঁদরের মতন ঝুলছে ওর ওপরে, ঝুলতে ঝুলতে নিচে পড়ে গেল। বাড়িতে শনিবার ছাড়া মোবাইল দেখতে দিই না। শনিবার 1-1.5 ঘন্টা অমনি দেখে ওরা। তো এখানে তো বাইরে এসেছে, এখানে তো আর মাম্মা চেঁচাতে পারবে না এত লোকের মাঝখানে। তো বারণ করলে একটু হ্যাঁ হ্যাঁ রেখে দিচ্ছি বলে রেখে দিল, আবার শুরু হয়ে গেল। এটাই চলছে। আমাদের ট্রেনটা প্রায় 6 ঘন্টা লেট হয়েছে। মানে ভাবুন যে কতটা লেট। ট্রেন জার্নিটা একদমই ভালো লাগলো না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। এইটা মনে হয় ওই যে নতুন মেট্রোটা হয়েছে গঙ্গার নিচ দিয়ে যেটা যায়, ওইটা মনে হচ্ছে। আমি সঠিক জানি না, এটা কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। এটা আমার মনে হচ্ছে যে ওটাই হবে। ওই যে মেট্রোটা দাঁড়িয়ে আছে ওটাই মনে হচ্ছে। এখন আমরা হাওড়ায় ঢুকছি। তো এখন বাজে 2টো। তো ভাবুন, কখন আমাদের 8:30টায় নামার কথা ছিল। তো এই ট্রেনটা তো আরও ঢুকতে আরও নামতে নামতে মানে 2:30টা তো হয়েই যাবে মনে হচ্ছে। এখান থেকে কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 3-3.5 ঘন্টা লাগে। ট্রাফিক থাকলে তো আরও একটু বেশিই লাগে। তো আমাদের একদম দক্ষিণ 24 পরগনায় সুন্দরবন যেটা, ওইখানে তো সময়টা অনেক বেশি লাগে।
আর আমরা একটা গাড়িও বুক করেছি, ওকে বারবার ফোন করে করে টাইম চেঞ্জ করছি। গাড়িটা আমাদের বাড়ির পাশে, ওখান থেকেই এসেছে, তো ওকে ওখান থেকে অনেক তাড়াতাড়ি বেরোতে হচ্ছে না, 3-4 ঘন্টা সময় নিয়ে, তাই জন্য আমরা কখন পৌঁছাবো সেটা নিয়ে একটা ডাউট আছে। যাই হোক, মোটামুটি পৌঁছেছি। এখন বাচ্চা কাচ্চা নিয়ে ফিরবো, সেটা একটা খুব টেনশানের ব্যাপার। এখন রাত্রে তো। এখন আমরা গাড়িতে উঠে গেছি, তো এই তো 2:30 মতন বাজে এখন। তো এখন দেখুন পুরো কলকাতার রাস্তা পুরো ফাঁকা, আর গরমটাও আছে বেশ, তবে রাত্রে বলে ঠান্ডা রয়েছে একটু। দিনের বেলা হলে আর প্রচুর ট্রাফিকও থাকে, প্রচুর কষ্ট হয় কলকাতা থেকে যেতে। তো আজকে দেখছি বেশ ভালোই লাগছে, পুরো রাস্তা ফাঁকা আছে। কলকাতায় ঢোকার সাথে সাথেই মনটা খুশিতে ভরে গেল। যতই যাই বলুন, নিজের স্টেটে ফিরে আসা মানে একটা আলাদাই আনন্দ। দুদিনের এত কষ্ট মন থেকে মুছে গেল যেন। কলকাতা থেকে বাড়ি এত রাত্রে আমি কোনোদিনও যাইনি, তো রাস্তা এত ফাঁকা আমি কোনোদিনও দেখিনি। যখনই এসেছি কলকাতাতে প্রচুর ভিড় থাকে, ট্রাফিক থাকে প্রচুর। বাচ্চা দুটো বারবারই বলছে যে আর কত দূর দিদুর বাড়ি, আর কতটা সময় লাগবে। এখন কিন্তু কোনো গাড়ি নেই, তাও ট্রাফিকের সিগন্যালের জন্য আমরা দাঁড়িয়ে আছি। কলকাতাতে কিন্তু এটা স্ট্রিক্টলি ফলো করতে হয়। যেমন বোম্বেতে বা গুজরাটেও আমরা আগে ছিলাম, ওখানে কিন্তু এত রুল ফলো করতে হয় না। ওখানেও সিগন্যালে দাঁড়াতে হয়, বাট যখন রাত্রে ফাঁকা থাকে তখন যাওয়া যেতে পারে। কলকাতা থেকে আমরা অনেকটা বেরিয়ে চলে এসেছি। কলকাতা থেকে বেরিয়ে আসলে এরকম ওয়ান ওয়ে রাস্তাগুলো থাকে। রাত্রে এই রাস্তাগুলো খুব ভয়ঙ্কর লাগে, দূরের দিকে কিছুই দেখা যায় না, আর রাস্তায় কোনো লাইটও থাকে না, আর বাড়ি খুবই কম, 1-8টা বাড়ি থাকে। আগে যেমন আগে যখন আমার পাপারা যখন বাইরে আসতো, তখন এই রাত্রে জার্নিটা খুব ভয়ঙ্কর ছিল। তখন রাস্তাঘাটে এরকম গাড়ি দাঁড় করিয়ে চুরি হতো, ডাকাতি হতো। তো এখন এইগুলো যদিও হয় না, কিন্তু আগে এরকম রাত্রে জার্নিটা খুব ভয় লাগতো, মানে যে কেউ কোথাও যেতই না আর কি। এখন প্রায় ভোর হয়ে গেছে, এখন বাজে 4টে। তো এদিকে দেখুন প্রায় সকাল হয়ে এসছে যেন। আর আমাদের বোম্বেতে এখন 4টে মানে অনেক রাত। আমরা 5টার সময় উঠে হাঁটতে যাই, আমি আর আমার হাজব্যান্ড, তো তখন পুরো অন্ধকার থাকে। আরও এখনও আমাদের বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা মতন লাগবে। ড্রাইভার যে ছিল সে খুবই ভালো গাড়ি চালিয়েছে, আর রাস্তা পুরো খালি ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। মানে এখন প্রায় 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই তো অনেকটাই বাড়ির কাছাকাছি চলে এসেছি, প্রায় এখন সকালই বলা যায়। এখানে গিয়ে এখন চান করে একটু ঘুমালে শান্তি। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা ব্লগে।